এই মুহূর্তে আমি আছি লাক্সারি একটি রিসর্ট, সেটা হচ্ছে ঢালিস আম্বার রিসর্ট, যেখানে আপনি পেয়ে যাবেন ওয়াটার কটেজ, গেম জোন। আপনি যদি গ্রামীণ পরিবেশে একদিনের জন্য বেড়াতে আসেন তো এখানে হারিয়ে যেতে পারবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো চলেন আমরা ঢালিস আম্বার রিসর্টে চলে যাই। ঢাকা থেকে প্রায় 40 কিলোমিটার দূর মুন্সিগঞ্জের রিসর্টটা আর কি। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে। ঢুকতেই সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন। রিসর্টের মূল সৌন্দর্য হচ্ছে সুইমিং পুল। গ্রাউন্ডটি ক্রস করতে চারপাশের পরিবেশের সৌন্দর্য, এখানে বাচ্চাদের খেলাধুলা করার সুন্দর ব্যবস্থা আছে, ছোট ছোট রাইডস আছে। সামনে হাঁটার পরেই উডেন স্ট্রাকচার ফ্রেম দেখতে পারবেন, যার মধ্যে দিয়ে আপনাকে হেঁটে যেতে আপনার নিজেকে রোমাঞ্চকর মনে হবে, যেরকম আমার মনে হয়েছে সেটাই আর কি আপনাদের সাথে প্রকাশ করলাম। আর সকালবেলায় আমরা আর কি নাস্তা করে নিচ্ছি। মূলত আমরা আসছিলাম একটা পিকনিক থেকে, তো পিকনিক থেকে এখানে আসলাম, সকালের নাস্তা আমরা করলাম, তারপরে আমরা চারপাশের পরিবেশগুলো ঘুরে দেখছি বা আমি আপনাদেরকেও দেখাবো। আর সবচেয়ে বড় হচ্ছে সুইমিং পুলটাই হচ্ছে এখানকার মূল সৌন্দর্য। এত বড় সুইমিং পুল আমি তো কখনো দেখিনি। তারপরে এই যে একটা হুডেনের মধ্যে আমি আর আমার মেয়ে এখানে ঘুরে একটু ছবি তুললাম, একটু ভিডিও করলাম। এত সুন্দর একটা পরিবেশ, মনোরম পরিবেশ, আসলে আর কি মন ফুরফুরা হয়ে যায়। তো আমরা যে যার মতো সবাই আর কি আনন্দ করছি। তো সব কিছু ঘুরে দেখছি। আর হচ্ছে ঢালিস আম্বার রিসোর্টটি এত সুন্দর একটা মনোরম পরিবেশ দেখার মতো। তো সারা দিনটা আমরা ঘুরলাম, যা যা করলাম সব কিছু মিলে আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তো এই যে রিসোর্টের মধ্যে আর কি ঘোরাঘুরি করছি, চারপাশে ফুল গাছ লাগানো, বা দেখেন কি সুন্দর পরিবেশ। তো এত ভালো লাগছিল, সারাটা দিন যে এতটা ভালো কাটবে আসলে বুঝতেই পারি নাই। আর এটা হচ্ছে টাওয়ারের মতো, কি নাম যেন বলে, যাই হোক দেখছি আর কি, তার সামনে একটু দাঁড়িয়ে আর কি ভিডিও করে নিলাম। পরিবেশটা খুবই ভালো লাগছিল, মনোরম একটা পরিবেশ। তো আর কি সারাদিন ধরেই আর কি ঘুরছিলাম, সারাদিন ধরেই। আর এত বড় একটা জায়গা বলার বাইরে, সারাদিন ধরে ঘুরেও মনে হয় সব এরিয়া শেষ করা কঠিন হয়ে যাবে। 63 একর জায়গার উপর সম্পূর্ণ গ্রামীণ পরিবেশটি জায়গা জুড়ে আছে ঢালিস আম্বার রিসর্ট। অনেক বড় জায়গা জুড়ে রয়েছে সৌন্দর্যের নীলাভূমি ঢালিস আম্বার রিসর্ট, মুন্সিগঞ্জ। এত সুন্দর রিসর্ট, তবে দিনের আলো নিভে আসতেই মশাদের অত্যাচারে আর সন্ধ্যা লাগলে থাকার উপায় নাই। তো যাই হোক, সাথে আপনারা যদি মনে করেন যে সন্ধ্যার পরপর থাকবেন তাহলে কিন্তু কয়েল নিয়ে যাবেন, তা না হলে ওখানে কিন্তু সন্ধ্যার পরে মশাদের দখলে চলে যায়, যেমন আমাদের অবস্থাটা হয়েছিল। তো খুবই আমরা আর কি মশার অত্যাচারে খুবই মানে অস্থির ছিলাম। আর আমাদের ওখান থেকে আসতে অনেকটাই রাত হয়ে গেছিলো। আমার হাজব্যান্ড আমি তো সবাই মিলে সারাটা দিন ধরে ঘুরলাম। মূলত আসছে পিকনিকে, তো সেই পিকনিকটা আমরা কি সেটাও আমি আপনাদেরকে বলছি না। তো এই যে এই দুইটা হচ্ছে পাথরের টুল, আর এই যে এর মধ্যে একটা হুডেন, এটাও একটু দেখার মতো, খুবই সৌন্দর্য। তো এইখানে একটু ঘোরাঘুরি করলাম, তারপরে চলে গেলাম দোল খেতে। তো দোল খেয়ে নিলাম। দোল খেতে কার না ভালো লাগে। তো দোল খেতে খেতে ফিরে চলে গেলাম সেই ছোটবেলার মুহূর্তগুলোর কথা। ছোটবেলায় গাছের সাথে আমরা দড়ি বেঁধে কিন্তু দোল খেতাম। তো কার কার ছোটবেলায় এভাবে কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে দোল আমরা যেভাবে খাইছি। তো এই দেখেন, এটার নাম হচ্ছে মাদারের ফুল বলে। তো মাদারের ফুল অনেক বছর পরে মাদারের ফুল দেখলাম। আর এই মাদারের ফুল কিন্তু এই সিজনেই ফোটে। আর মাদারের ফুল গাছটা কিন্তু অনেক বড় একটা ফুল গাছ। তো মাদারের ফুলটা হাতে নিলাম। তো মাদারের ফুল নিয়ে আমি একটু ফুল খেললাম, আমার কাছে খুবই ভালো লাগলো। ছোটবেলায় এই ফুলগুলো কিন্তু আমরা ঝুড়ি ভরে কুড়াতাম। তো অনেক বছর পরে মাদারের ফুলগুলো দেখলাম। এই যে আমার মেয়ে সারাটা দিন ধরে সে খুবই আনন্দের ছিল। আর এই যে এই পরিবেশটা যে দেখছেন, এগুলা কিন্তু পানির উপরে ভাসমান কটেজগুলা। যারা এখানে রাত্রি যাপন করতে চান তারা কিন্তু এখানে অবশ্যই চলে আসবেন। হচ্ছে রোমাঞ্চকর পরিবেশে সারাদিন ঘুরে বা কটেজগুলো ভাড়া নিয়ে অবশ্যই আপনারা থাকতে পারবেন, খুবই ভালো লাগবে। আর এটা কিন্তু ঝুলন্ত ব্রিজ। তো ঝুলন্ত ব্রিজ কিন্তু
খুবই সুন্দর। এই ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে দেখেন কটেজ, এগুলা ভাড়াও কিন্তু আহামরি বেশি না। আর সম্পূর্ণ পানির উপরে এই ভাসমান কটেজগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। আপনারা যদি কটেজগুলো ভাড়া নিয়ে থাকতে পারেন বা রাত্রি যাপন করতে পারেন তো খুবই আপনাদের কাছে ভালো লাগবে, খুবই আনন্দে কাটবে। মনে করেন যে নতুন বিয়ে হয়েছে এরকম বা কেউ বেড়াতে আসতে চান, তাদের তো খুবই ভালো লাগবে। এত সুন্দর একটা পরিবেশে সারাদিন ঘুরতে পারবেন, কটেজগুলো ভাড়া করেও আর কি রাত্রি যাপন করতে পারবেন, সব মিলে খুবই সুন্দর। এই যে দেখছেন বাচ্চাদের কিছু খেলার রাইডস আছে, তো এগুলাও আর কি ঘুরলাম। তো সব কিছু ঘুরেই আর কি খুবই ভালো লাগছিল। এই কাঁঠালগুলা কিন্তু হচ্ছে সিমেন্টের কাজ করা। এখানে দেখার আরেকটা জিনিস, খুবই সুন্দর একটা জিনিস, এই যে গাছে দেখেন কাঁঠাল, তা কাঁঠালগুলো আর কি সিমেন্ট বালি দিয়ে করা, খুবই সুন্দর। এটা কিন্তু অপরূপ। সবাই এই জিনিসটার কাছে এসে খুবই ছবি তুলছে বা খুবই তারা ভালো লাগছে। এই জিনিসটা খুবই একটা আকর্ষণের এই ঢালিস আম্বার রিসর্টের। আর রিসর্টের মধ্যে কিছু কিছু জায়গা আছে এরকম সিঁড়ি করা, ভিতরে আর কি ছোট কোঠাঘরের মতো করা। তো অনেকগুলা কোঠাঘরে আমি সিঁড়ি দিয়ে উঠছি নামছি, এমনকি এর উপরে উঠলে সারা হচ্ছে মানে রিসর্টটাই দেখা যায় সম্পূর্ণ। এই যে রিসর্টের উপরে আর কি উঠলাম, পরিবেশটা খুবই ভালো লাগছিল, প্রকৃতির সৌন্দর্য এতটা ভালো লাগছিল। অনেক দিন পর এরকম আর কি পরিবেশে একটু ঘুরতে পারলাম, মনটাও খুব ভালো লাগলো। তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে এখানে কিন্তু হচ্ছে নৌকার মতো মানে স্পিড বোর্ডের এগুলাও ব্যবস্থা করা আছে, এখানে সেগুলো উঠতে পারবেন। তো আমি আর কি সেগুলো উঠিও নাই বা ভিডিওটাও করি নাই। যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া এবার চলে আসলাম। তো দুপুরের খাওয়া দাওয়া আর কি যা যা ছিল, রুই মাছ ভাজি ছিল, মুরগির রোস্ট, খাসির মাংস, সাথে আরও অনেক আইটেম ছিল। তো সব কিছু মিলেই সুন্দর একটা মুহূর্ত কাটালাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই, ভালো থাকবেন। প্রতিদিন আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব।